আমরা কিন্তু কাজ করার সুযোগ পেয়েছি। হাতে ধরে কিছু বাচ্চাদের একদমই হাতে ধরে আমরা কাজ করেছি। অভিভাবকদের আমরা কল দিয়ে বাচ্চাদের বিকালে ডেকে নিয়েছি, তাদেরকে গেম করার সুযোগ দিয়েছি। এগুলো কিন্তু বাচ্চাদের সুবিধার্থের জন্য এবং ভালোর জন্য করেছি। যদিও কোনো সময় কোনো অভিভাবকের সামনেও যদি বাচ্চাদের কোনো শিক্ষক কোনো ধমক দিয়েই থাকে বা শাসন করেই থাকে, বলেন তো কার জন্য করেছে? আপনার জন্য এবং আপনার বাচ্চার ভালোর জন্য। তাৎক্ষণিক যখন আপনারা সম্মানিত শিক্ষক বা শিক্ষিকাদের সামনে রিয়াক্ট করেন, ওনাদের কিন্তু মনটা ভেঙে যায়। মেনটেন করে একটা সাহস সঞ্চার করে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। যে এখানে হয়তো যখন অ্যাসোসিয়েশন পরীক্ষা হবে, প্রায় 3-4 ছেলে মেয়ে এক জায়গায় পরীক্ষা দিবে, একটা হলে পরীক্ষা দিবে, একটা ভেন্যুতে পরীক্ষা দিবে। সেখানে যে তার সিটটা চুজ করে কি করে নেওয়া, আপনার দেখে নেওয়া, ওই পরিবেশে যে সে মেন্টালি তার যে আপনার যে মেন্টালিতে রোগা, অর্থাৎ সে যে সাহস সঞ্চার করবে, অর্থাৎ সে ভীতু না হওয়া, এটা কিন্তু এখন থেকে যদি সে এটা অনেক লিখেছে কিন্তু যে নার্ভাস ফিল করছে এবং ভুল করছে, এটা কিন্তু অনেক সময় হয়ে যায়। যাই হোক, আমরা বাংলাদেশ বিদ্যালয় অ্যাসোসিয়েশন যেহেতু অন্তর্ভুক্ত, সেখানে আমাদের বাচ্চারা প্রত্যেক বাচ্চাই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, এটা আমরা কামনা করি। ইতিমধ্যে আমরা ঘোষণা দিয়েছিলাম প্রাণপ্রিয় অভিভাবকবৃন্দ, মঞ্চ উপবিষ্ট আছে হার্ভার্ড কলেজ এবং কিডস ক্যাম্পাসের সম্মানিত চেয়ারম্যান, পরিচালনা পরিষদের সদস্য এবং সাধারণ প্রধান, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আসলে দেখেন, এখানে যারা বসা প্রত্যেকেই যদি কথা বলতে দিয়ে হয়, আমার থেকে অনেক সুন্দর সুন্দর কথা বলে, এটা আমি বিশ্বাস করি। এটা আমি বিশ্বাস করি সবাই আপনারা জানেন। এই বাচ্চা সংক্রান্ত বিষয়ে, ছোট এই ছেলেমেয়েদের সংক্রান্ত কোনো বিষয়ে আপনারা অনেক কিছু জানেন, যেটা আমার থেকেও বেশি। পৃথিবীতে সব থেকে বড় পাঠশালা হলো ছাত্রছাত্রীর তার বাড়ি। এর থেকে বড় পাঠশালা কিন্তু আর নয়। সেখান থেকেই আসলে তার শিক্ষা শুরু হয়। তো সব মিলায় শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রছাত্রীর পুরোগতি, ছেলে মেয়েদের মেধা বিকাশের, শেয়ারিং এর এবং বন্ডিং এর একটা জায়গা। এখান থেকে অনেক বাচ্চাদের যে মানসিকতা, যে প্রকৃত ডেভেলপমেন্ট, সেটার জন্য আসলে শিক্ষা প্রতিষ্ঠান করবে। তো সব মিলাই আমি বলবো যে আপনারা আমাদের সম্মানিত অভিভাবক, আমার আলতাফ স্যার বলেছেন যে প্রাণ প্রিয় অভিভাবক। আমিও স্যারের সাথে একমত। আসলে প্রাণ, যে কোনো প্রতিষ্ঠানের প্রাণ হলো অভিভাবক। কারণ অভিভাবক ছাড়া কোনো স্টুডেন্টকে পরিপূর্ণ জ্ঞান দিয়ে তাকে মানসিকভাবে এবং আমাদের লেখাপড়া বিষয়ে প্রকৃত যে ডেভেলপ প্রয়োজন, সেটা অভিভাবক ছাড়া সম্ভব নয়, শুধু শিক্ষক দিয়ে নয় বা শুধু প্রতিষ্ঠান দিয়ে নয়। এই জন্য আপনার প্রাণ আর প্রিয় আসলে এই জন্য যে আমি বলি, এখানে যারা আছেন সম্মানিত অভিভাবক, আমাদের অভিভাবকদের অনেক ভালো একটা বন্ডিং দেখি। এখানে যারা আছেন সবাই শিক্ষিত, এত সুন্দর করে পড়িয়েছেন যে এখন আর কোনো প্রশ্নই তাদের কাছে নতুন মনে হয় না, এবং ওই বৃত্তি প্রশ্নগুলো মনে হচ্ছে এই আলোকেই ছাড়া পড়িয়েছেন। অর্থাৎ বৃত্তিতে যেভাবে প্রশ্ন হয় সে আলোকে কিন্তু পড়িয়েছেন সাদা। অর্থাৎ সমস্যা হওয়ার কথা না। একটু মনে হয় 10-15 দিন একটু সময় দিলে বাচ্চাগুলো বৃত্তির প্রস্তুতি যথার্থ হয়ে যাবে। যাই হোক, এটা আপনারা করবেন ইনশাল্লাহ। আর সেকেন্ড সেমিস্টার এক্সাম শুরু হবে। আমরা ফার্স্ট সেমিস্টার এক্সাম দিয়েছি, তো আমাদের স্যার ম্যাডামরা, সম্মানিত অভিভাবকবৃন্দ আছেন, আমাদের এই প্রতিষ্ঠানের পরিচালক এবং প্রতিষ্ঠানের পরিচালক মণ্ডলীর সদস্যবৃন্দ। রহিম ভাই যে কথা বললো, স্যার মানে স্যার বলা উচিত, ভাইয়ের সাথে এত ভালো সম্পর্ক ছোটো থেকেই, যে একটা মানে খুব ভালো মিলামিশার সম্পর্ক। যে কোনো প্রয়োজনেই তার হেল্প নিই এবং ভাইকেও প্রয়োজন হলে আমাদের বলে যেটা করতে হবে। আমাদের বাবুরা কলেজের আমাদের পাশেই কলেজের শিক্ষক, উনি আজই প্রথম জানলাম যে উনি এখানে এই প্রতিষ্ঠানে আছেন। সাথে সম্মানিত অভিভাবকবৃন্দ,
সবাইকে শুভেচ্ছা। আসলে আমি আসছি কিছু কথা বলার জন্য। হয়তো আমাদের ছাত্রদের অভিভাবক যারা আছেন একটু কষ্ট পেতে পারেন, দয়া করে কষ্ট পেলে ক্ষমা করবেন আমাকে। আমরা যে অসুস্থ প্রতিযোগিতায় নেমেছি এ বিষয়ে একটু কথা বলব। এখন দেশ যারা পরিচালনা করছে একটু ভেবে দেখেন, এনাদের ছোটকালে কীভাবে গাইড করা হবে, এনাদের জন্য এনাদের মা বাবা অভিভাবকরা এত বেশি গাইড করতো কি, বা এই প্রতিযোগিতায় ছিল কি। আমি ছোটোর সময় যখন ভর্তি হয়েছি আমার বাবা মা কেউ যায়নি আমার সাথে। গ্রামের স্কুল আমি গেছি, স্যাররা বলছে ভর্তি হবা, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এইভাবে নাম ধরো কাজ করতে গিয়ে দেখছে আমাদের ভর্তি হয়েছে। আল্লাহ প্রসাদ এবং সম্মানিত শিক্ষক মন্ডলী, সবার প্রতি হল অভিনন্দন, সালাম, আসসালামু আলাইকুম। কিডস ক্যাম্পাসে আসলে আমি একটু সময় কমই দিই, কারণ মূল ক্যাম্পাসটাই আমার একটু সময় বেশি দিতে হয়। এখানে সবচেয়ে বেশি সময় দেন আমার আইএমজি সরওয়াজ স্যার। আপনাদের সাথে বেশি সক্ষতা বা আপনাদের সাথে বেশি কাজের সাথে রিলেটেড থাকেন হেড স্যারের পরে সরওয়াজ স্যারের সাথে। তারপরেও আমাকে মাঝে মাঝে আসতে হয়, আসলে মাঝে মাঝে না, আমি কন্টিনিউ আসি, কিন্তু আপনাদের সাথে দেখা হয় কম। কিন্তু কারণ হলো স্কুল ছুটির পরে কন্টিনিউ আমাদের টিচারদের সাথে বসতে হয় লেখাপড়া বিষয় আরও তথ্য দেওয়ার জন্য এবং তথ্য নেওয়ার জন্য এবং টিচারদের ট্রেনিং দেওয়ার জন্য এবং লেখাপড়ার মান উন্নয়নের জন্য যত প্রকার ট্রেনিং প্রয়োজন সবগুলোই কিন্তু আমরা স্কুল ছুটি হওয়ার পরেই আমরা বসি, হেড স্যার সহ শিক্ষকদের নিয়ে বসি। তো আসলে আজকের যে অভিভাবক সমাবেশ, এই সমাবেশে আপনাদেরকে বেশি মেসেজ নাই, দু একটি মেসেজ আমরা দিব আর আপনাদের কাছ থেকে কিছু মেসেজ দিব। তো আসলে সর্বোপরি যেটাই বলি না